মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসছিল 4টি কার্গো জাহাজ। তবে গত 16 ও 17 জানুয়ারি এই জাহাজগুলো তল্লাশির নামে জিম্মি করে আরাকান আর্মি। এসব নৌযানে ছিল 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্য। আরাকান আর্মি জাহাজ আটকে রাখায় আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন টেকনাফের ব্যবসায়ীরা। কোটি টাকার লোকসানের আশঙ্কায় ছিলেন তারা। অবশেষে এসব জাহাজ ছাড়তে শুরু করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 18 জানুয়ারি একটি ও 20 জানুয়ারি আরও 2টি জাহাজ ছেড়ে দেয় তারা। পণ্য নিয়ে এসব জাহাজ এসে ভিড়েছে টেকনাফ স্থলবন্দরে। 5 দিন পরে আমাদের জাহাজ 3টার মধ্যে 2টা অলরেডি আমাদের ঘাটে পৌঁছছে। আমরা প্রায় আমাদের এই কাস্টম, আমাদের শ্রমিক, আমাদের সেনা স্টাফরা সবাই অস্তিত্বের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ। আরেকটা জাহাজ যেটা আছে ওইটা হয়তো শীঘ্রই পৌঁছবে, বিকেলের মধ্যে পৌঁছবে। যুদ্ধ সীমানা দিয়ে আমাদের ট্রলারগুলো আসতে হয়, তো এখানে মোটরসাইকেল অনেক অস্ত্র ব্যবহার হতো, সেজন্য ট্রলারগুলো আসতেছে। এখন মোটামুটি যুদ্ধ বিরতির দিকে, সেজন্য আমাদের ট্রলারগুলো আসতেছে। যখন ওরা বিদ্রোহীরা দখলে নিয়ে নিছে, তারা এখন এটা আলাদা চেকিংয়ের কথা বলে এটা চেকিং করতেছে বড় জাহাজগুলো। কর্তৃপক্ষ বলছে এখনও একটি জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি। সেই জাহাজটি ছেড়ে দিলে স্বস্তি ফিরবে ব্যবসায়ীদের মাঝে। বিগত প্রায় 5-7 মাস ধরে এখানে যে আরাকান আর ওদের সাথে একটা যুদ্ধ চলতেছে। ওরা বলতে চাচ্ছে যে ওরা আরাকান স্বাধীন করে ফেলছে। তার সেজন্য ওদের রাস্তার পাশ দিয়ে তো আমাদের রাস্তা হয়, নাহলে আমাদের ওদের নদীর গভীরতা কিন্তু ওদের পাশ দিয়ে, যদি আমাদের পাশ দিয়ে যদি গভীরতা থাকতো তাহলে আর ওরা আটকাতে পারত। ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং রাজস্বের সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে বোটগুলা নির্বিঘ্নে আসার জন্য আমাদের দেশের নাব্যতা সংকট নিরসন অতি দ্রুত দরকার। আর পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে বিদ্রোহীদের সাথে আলোচনা, আরও সুসম্পর্ক তৈরি করা উচিত। তাহলে আপনার নির্বিঘ্নে পণ্যবাহী জাহাজগুলো এদেশে আসতে পারবে এবং যথাযথ রাজস্ব আদায় সম্ভব হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে স্থবির টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে স্থানীয় বাণিজ্যে, সেই সাথে রাজস্বও হারাচ্ছে সরকার। 2023-24 অর্থবছরের প্রথম 6 মাস যেখানে 47,000 টন পণ্য আমদানি হয়, সেখানে চলতি অর্থবছরের প্রথম 6 মাস পণ্য আমদানি হয়েছে মাত্র 11,000 টন। ফলে গত বছরের চেয়ে রাজস্ব কম আদায় হয়েছে 170 কোটি টাকা।